নমস্কার, কলকাতা টিভির ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। শীতকালে অনেক ধরনেরই অনেক শারীরিক সমস্যা আমরা দেখতে পাই। সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রুক্ষ শুষ্ক ত্বকের ক্ষেত্রে, এবং সেই ত্বক যাতে সবসময় ঠিক থাকে, আর্দ্রতা পরিপূর্ণ থাকে, তার জন্য অনেক ধরনের ব্যবস্থা আমরা নিই। সেটা ঘরোয়া কোনো টোটকা হোক কিংবা বাজার চলতি যে কোনো ধরনের কোনো ক্রিম ব্যবহারের ক্ষেত্রেই হোক। কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্ত কিছু ব্যবহার করার পরেও দেখতে পান যে আপনাদের ত্বক যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে এবং অনেকটা মাছের আঁশের মতন হয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে কলোরাডোর একজন ডার্মাটোলজিস্ট তিনি এই বিষয়টাকে নিয়ে কিছু তথ্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে। তিনি বলছেন, ধরুন আপনি যদি লক্ষ্য করেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করার পরও আপনার স্কিন সেটা যদি মাছের আঁশের মতন হয়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে যে ইকথিওসিস ভালগারিস। কি কারণে এই রোগটা হয়? তিনি বলছেন যে এটা বেসিক্যালি আসে হচ্ছে যদি আপনার কোনো জেনেটিক এর আগে আপনার ধরুন বংশ পরম্পরা রয়েছে, তাহলে জেনেটিকগতভাবে এটা একটা আসতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি বাকি কিছু মেডিকেল কন্ডিশন সেটাও থাকতে পারে। প্রথমত যে মেডিকেল কন্ডিশন তিনি বলছেন যে ধরুন যদি আপনার আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড থাকে, তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার থাইরয়েড রয়েছে, কিন্তু সেটা আপনার রয়েছে। সেক্ষেত্রে সেই থেকেই আঁশের মতন ত্বক আপনার হতে পারে। তার জন্য অবশ্যই যে কোনো ডার্মাটোলজিস্টের সঙ্গে আপনি পরামর্শ নেন। তার পাশাপাশি আরও একটি মেডিকেল কন্ডিশন থাকতে পারে যে যদি আপনার কিডনিতে কোনো সমস্যা থাকে, হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আপনার যদি কিডনিগত কোনো সমস্যা থেকে থাকে তা সেক্ষেত্রেও আপনার ত্বকে এই এফেক্টটা পড়তে শুরু করে। সেক্ষেত্রে বেশ কিছু তিনি পরামর্শও দিয়েছেন যে এই যে ইকথিওসিস ভালগারিস যদি আপনার হয়ে থাকে তার থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন আপনাকে কয়েকটা দিন মেনে চলতে হবে। প্রথমেই যে নিয়মের কথা তিনি বলছেন যে যারা ধরুন যে কোনো ধরনের বডি লোশন ইউজ করেন, সেটা স্নানের পরেই হোক কিংবা স্নানের আগে হোক, যে কোনো সময় হোক, সেক্ষেত্রে তিনি প্রথমেই বলছেন যে এক্ষেত্রে বডি লোশন ইউজ না করতে। বডি লোশনের থেকে অনেক বেশি কার্যকর হচ্ছে যে ময়েশ্চারাইজার। আপনি স্নান করে বেরিয়ে আসছেন এবং ভেজা ত্বকেই সেই সময়ই আপনি ময়েশ্চারাইজারটাকে লাগিয়ে নিলেন, তাতে আপনার ত্বক আরও অনেক বেশি আর্দ্রতাপূর্ণ থাকছে। তার পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি যেমন বলেছেন যে এই সময়টাতে ধরুন কোনো রাসায়নিক স্ক্রাব ব্যবহার করতে, যেমন ধরুন আপনি এক্সফলিয়েন্ট ব্যবহার করতে পারেন, এবং সেক্ষেত্রে এক্সফলিয়েন্টে যেমন ধরুন ল্যাকটিক অ্যাসিড, ইউরিয়া সেগুলো থাকছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাতেও আপনি অনেকটা থেকেই এই ইকথিওসিস ভালগারিস থেকে আপনি মুক্তি পাবেন। তবে এক্ষেত্রে সাবান ব্যবহারের ক্ষেত্রেও তিনি বেশ কিছু নিষেধাজ্ঞা করেছেন। তিনি বলেছেন যে সাবানে ধরুন ক্ষারের পরিমাণটা বেশি রয়েছে, সেই সাবান যতটা সম্ভব হোক এড়িয়ে চলাই ভালো। এবং সেক্ষেত্রে নরম সাবান যেটায় ক্ষারের পরিমাণ অনেকটাই কম, বাজার চলতে এখন এমন অনেক রকমই সাবান রয়েছে, সেই সমস্ত সাবান আপনারা ইউজ করতে পারেন। তার পাশাপাশি তিনি বলেছেন যে শীতকালে অনেকেরই টেন্ডেন্সি থাকে যে গরম জলে স্নান করার জন্য, এবং সেক্ষেত্রে আপনি যদি ধরুন এই গরম জলে স্নান করেন, তাহলে আপনার এই যে স্কিনের যে এই আঁশের মতন ত্বক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যেতে পারে। তাই গরম জলে স্নান করাটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি খাওয়া দাওয়ার উপরেও বিশেষভাবে আপনাদেরকে নজর রাখতে হবে। যেমন ধরুন ভিটামিন এ, ভিটামিন ই সংক্রান্ত খাবার বেশি পরিমাণে আপনাদেরকে খেতে হবে, তার থেকেও আপনাদের ত্বক কিছুটা হলেও এই রুক্ষ শুষ্কতার হাত থেকে বাঁচতে পারে। আর অবশ্যই যেটা করার জরুরি হচ্ছে যে স্কিন পরিষ্কার করা, অর্থাৎ ধরুন আপনার স্কিনে যদি কোনো রকমের ডেড সেল থাকে বা মৃত কোষ থেকে থাকে, তাহলে আর্দ্রতা আপনার ত্বকের মধ্যে সম্পূর্ণভাবে সেটাকে পেনিট্রেট করতে পারছে না স্কিনের ভেতরে, এবং যার কারণেই সেক্ষেত্রেও এই স্কিনের সমস্যাটা দেখা যেতে পারে। তাই ডার্মাটোলজিস্ট, কলোরাডোর এই ডার্মাটোলজিস্ট তিনি এই সমস্ত পরামর্শ দিয়েছেন। যারা এই ধরনের সমস্যা ফেস করছেন এই শীতকালের মরশুমে, ইকথিওসিস ভালগারিস বলেই আপনাদের মনে হচ্ছে, তাহলে যে কোনো সময়ই আপনারা আপনাদের আশেপাশের কাছের কোনো ডার্মাটোলজিস্টের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিন। আর তার সঙ্গে আমাদের এই ভিডিও তো আপনার সাহায্যের জন্য থাকলোই। এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।